নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। গত 2 দিন ধরে একটা খবর খুবই প্রচারিত হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া, যত ইউটিউব চ্যানেল আছে, নিউজ পেপার, সমস্ত জায়গাতে। খবরটা আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জি নাকি কংগ্রেসের সঙ্গে মার্জ হতে চলেছে। তার কারণ তৃণমূল দলটাই তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। যত সাংসদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বাগী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে উদ্দেশ্য এবং কারণ একটাই, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, মমতার ভাইপো। যে ঔদ্ধত্য শুরু হয়ে গেছিল, যেভাবে রংবাজি, ডেপোমি বা একটা 420 ছেলে মাত্র 36-37 বছর বয়সে বাবার তুল্য মানুষ, মাতৃতুল্য মহিলাদেরকে, সারা পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে থ্রেট দেওয়া, যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ভাষা, আজকে বিজেপি সরকার না এলে যত করে কমে খাচ্ছিল চটি চাটা নপুংসক ক্যাটাগরির যত এমএলএ এমপি ছিল টিএমসির, আজকে তাদের সাহস বেরিয়েছে, আজকে তাদের মুখ খুলছে, তারা কিন্তু বিদ্রোহী হয়ে গেছে এবং প্রত্যেকেই বিজেপির দলে নাম লিখিয়ে ফেলেছে। অনেকে নাম লেখাবে, কেউ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আলটিমেট সবাই কিন্তু নিজের পিঠ বাঁচাবার জন্য বিজেপিতে যাচ্ছে। এদের কোনো জাত ধর্ম বলে কিছু নেই, এদের কোনো মোরালিটি বলে কোনো জিনিস নেই। মমতা ব্যানার্জিকে সামনে রেখে নাম ভাঙিয়ে যারা করে কমে খেলো, আজকে তারাই মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে দিয়ে দূরে সরে যাচ্ছে। তার কারণও অবশ্য হয়তো অভিষেক ব্যানার্জি সেটা বলে দিলেই পারতো যে অভিষেক ব্যানার্জির জন্য আমরা দল থেকে বেরিয়ে গেলাম, বা দলের ভেতরে আগে থেকেই মমতাকে বলে অভিযোগ জানাতে পারত। দোষে দোষী সবাই। মমতা ব্যানার্জি যেরকম দোষী, সবকিছু জেনে বুঝে গান্ধারীর মতন ছিলেন, চোখে পটি পরে আজকে ভাইপো যে চন্দন বসুকে ছাড়িয়ে গেছে আর যেভাবে অন্যায় অত্যাচার করেছে, যার জন্য তৃণমূল খান খান হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি 1997 সালে কংগ্রেস থেকে বেরিয়েছিলেন, কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন, 2001 কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়েছিলেন, 2006-এ টিএমসি আস্তে আস্তে আসতে পারেনি। তার কারণ তখনও কিন্তু মনে ঔদ্ধত্য বা অহংকার ছিল যে আমি একাই জিতে যাব, কংগ্রেসের সঙ্গে গাঁট ছড়া বাঁধলেন না, কংগ্রেসকে তখনই প্রত্যাখ্যান। এবং মহিলার মধ্যে এত আত্ম অহংকার, এত জেদি, এত মানে জালিয়াতি বুদ্ধি আর এত ধুরন্ধর জিনিস পশ্চিমবঙ্গের রাজনীতিতে দ্বিতীয় একটাও পাওয়া যাবে না, খুঁজলে অতীত এবং আশা করি ভবিষ্যতেও পাওয়া যাবে না। সেই রকম মহিলা খুব ভালো করে জানে কোন সময়ে কার কাছে গেলে আমি উপকার পাবো, আমি নিজে বাঁচবো। সেই জিনিসটা মমতার থেকে পশ্চিমবঙ্গে আর কেউ জানে না বা বোঝে না। এখন ভাইপোকে বাঁচাতে মরিয়া, যখন মুখ্যমন্ত্রী ছিলেন, আইন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোনো লোকসভা, বিধানসভা, রাজ্যসভার কোনো কিছুই উনি তোয়াক্কা করেন না। বিচার ব্যবস্থাকেও তোয়াক্কা করেন না, সংবিধানকেও তোয়াক্কা করেন না, মানেন না। ভারতবর্ষের গণতান্ত্রিক যে কাঠামো, সেটাকেও উনি মানতেন না। আজকে কিন্তু মানতে বাধ্য হচ্ছেন। আজকে দল চুলোয় গেছে, দল ভেঙে গেছে, তাতে কিছু যায় আসছে না। ওনার একটাই উদ্দেশ্য, ভাইপোকে কিভাবে বাঁচানো যায়। সই জালিয়াতি কাণ্ড বলুন বা নিজের বাড়ি যেভাবে আনপ্ল্যান ভাবে তৈরি করেছে তার নোটিশ, তারপরে ইডি, সিবিআই, সিআইডি প্রচুর এরকম আছে। সিআইডি নোটিশ দেওয়ার পরও হাজিরা দেন না এবং উনি খালি বাহানা দেখিয়ে এড়িয়ে যান। সঙ্গে সঙ্গে দিল্লি পালিয়ে গেলেন। এবং কোথায় গেলেন? তার কারণ আর কোনো দল ওর পাশে নেই তাকে বাঁচাবার জন্য, তাকে সাপোর্ট করার জন্য। না ইন্ডিজাটের কেউ আসছে। অখিলেশকে ফোন করে একবার ডেকেছিল বাড়িতে,
এবং দিল্লিতে গিয়ে ভাই কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছে। প্রত্যেকের সঙ্গে কিন্তু যারা যারা দেখা করেছে বাবা, যাদের সঙ্গে দেখা করেছে সবাই কিন্তু মমতা ব্যানার্জির মতোই ফেসে বসে আছে, আগে নিজে বাঁচবে না মমতাকে বাঁচাবে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও তার একই অবস্থা। তাহলে ভারতের মধ্যে বৃহত্তম একটা দল কংগ্রেস, অনেক পুরনো দল, যে কংগ্রেসের থেকে বেরিয়েছিল এবং এক সময় সোনিয়া গান্ধী মমতাকে বলেছিলেন যে পুনরায় তুমি কংগ্রেসে চলে এসো, সালটা মনে হয় 2001 বা 2006 হবে, এবং সমস্ত দায়ভার এবং তুমি প্রেসিডেন্ট হও, তোমার হিসাবেই চলবে দলটা, কিন্তু উনি পাত্তা দেননি। যাই হোক, সোনিয়া গান্ধী নিজেও যেরকম পর্যদস্ত হয়ে আছে ইন্ডি জোটের মাধ্যমে মধ্যে, নরেন্দ্র মোদী যেভাবে গান্ধী ফ্যামিলিকে টাইট দিয়ে রেখে দিয়েছে, সোনিয়া গান্ধীও চাইছে যে এরকম একটা মানুষ যে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর হয়ে কেউ বার্তা বহন করবে। সোনিয়া গান্ধীর কাছে গেছিলেন মিটিং করতে এবং কথা দিয়েছেন কি দেননি সেটা উনি জানেন, এবং সোনিয়া গান্ধী নাকি অফার করেছেন সারা ভারতের সহ সভাপতির পদ মমতাকে দেবেন এবং রাহুল গান্ধী অভিষেককে ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করবেন। এখন অভিষেক ব্যানার্জি কলকাতায় এখনো পর্যন্ত আসেননি। সিআইডি হয়তো গ্রেপ্তার করলেও করতে পারে, জানি না, বা আবার নোটিশ দেবেন কিনা। কারণ গ্রামের কোনো মধ্য চাষা, গ্রামের কোনো প্রান্তিক মানুষ নয় যে পুলিশ ঘর থেকে তুলিয়ে নিয়ে চলে যাবে। এনারা মন্ত্রী, সন্ত্রী, এমপি, এবং যেহেতু রাজ্যসভা লোকসভার মধ্যে ঢুকে পড়েছে, তাই এদের সময়ের দাম আছে এবং এরা যখন ইচ্ছা করবে যাবে, নালে যাবে না। এটাই হচ্ছে ভারতের সংবিধান বা গণতন্ত্রের একটা অংশ। অভিষেক ব্যানার্জি এলেই যে গ্রেপ্তার হতে পারে এরকম একটা ভাবনা আমরা ভাবছি, সবাই ভাবছে, এবং প্রচার হচ্ছে যে মমতা কংগ্রেসের সঙ্গে মার্জ করে নেবে বা ঢুকে পড়বে কংগ্রেসের, তৃণমূল প্রতীকটা হাতছাড়া হয়ে গেলে। এখনো পর্যন্ত হাতছাড়া হয়নি আইনগতভাবে, সাংবিধানিকভাবে। তা সেই মমতা এখনো কোনো কিছু উত্তর দেয়নি, চুপচাপ আছে। এবং মিডিয়াতে সারা ভারতবর্ষে, বিশেষ করে আমাদের বাংলা যত চ্যানেল আছে, বাংলা যত দৈনিক পত্রিকা আছে, প্রত্যেকেই কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছে যে মমতা নাকি কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যাচ্ছে, পুনরায় কংগ্রেসে ফিরে যাচ্ছে এবং কংগ্রেস দলটাই উনি করবেন। এদিকে অধীর চৌধুরী এবং নিচুতলার যত কংগ্রেস কর্মী আছে, বেছে খুঁচে যেটুকুই আছে, তারা পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলেছে যে মমতা ব্যানার্জি যদি কংগ্রেসে ঢোকে আমরা কংগ্রেস ছেড়ে দেব এবং কংগ্রেস অন্য কিছু চিন্তা ভাবনা করুক, আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলে ঢুকলে কংগ্রেসের হয়ে আমরা কোনো কাজকর্ম করব না। অধীর চৌধুরী দায়িত্বহীন ভাষায় বলেছেন যে ভাইপোকে আগে গ্রেপ্তার করুক, ভাইপোকে গ্রেপ্তার হওয়া দরকার আছে, কংগ্রেস এইসব জিনিস মেনে নেবে না। তাহলে সোনিয়া গান্ধী নিচুতলার কর্মী বা প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে আলোচনা না করে কি করে মমতা ব্যানার্জিকে কংগ্রেসের সহসভাপতি করবেন, কি করে অভিষেক ব্যানার্জিকে সাধারণ সম্পাদক করবেন, এটা কিন্তু চিন্তা ভাবনার বিষয় আছে না। এর মধ্যে বিশাল বড় একটা রাজনৈতিক অভিসন্ধি, যা সোনিয়া গান্ধী এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে ব্যবহার করতে চাইছে। তার কারণ মমতা ব্যানার্জির হাতে কোনো ক্ষমতা নেই, আগে পিছে কোনো লোকবল নেই, এখন সে ভিজে বিড়ালের মতন অবস্থা। এই মমতা ব্যানার্জিকে কাজে লাগিয়ে হয়তো সোনিয়া গান্ধী উঠতে চাইছে, আবার এই মমতা ব্যানার্জি চাইছে সোনিয়া গান্ধীকে সঙ্গে নিয়ে যদি আমি পুনরুত্থান করতে পারি, ভাইপোকে বাঁচানো বা ব্যানার্জি ফ্যামিলিকে যে আর্থিক দুর্নীতি থেকে বাঁচানো, এই কাজ যাতে করতে পারি, বৃহত্তর আন্দোলন যাতে করতে পারি এবং কংগ্রেসের সমর্থক যত আছে কংগ্রেস দলের সমর্থন পেয়ে যাব রাস্তায় নামতে, এবং পুলিশি বাধা বা আইনগতভাবে আমি লড়াই করতে পারবো। এই প্ল্যানও কিন্তু মমতা ব্যানার্জির মধ্যে আছে। এখন সময় বলবে মমতা ব্যানার্জির কি প্ল্যান এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কি ডিসিশন নিচ্ছে সেটাই। আর এদিকে যে মমতা ব্যানার্জির হাতে আর কিছুই রইল না, এবং গতকালকে মমতা ব্যানার্জির বাড়িতে সিআইডি অভিযান, তার
নানা রকমের তল্লাশি শুরু হয়ে গেছে এবং যেভাবে শুভেন্দু অধিকারী হাত ধুয়ে পিছনে পড়েছে ব্যানার্জি পরিবারের, অদূর ভবিষ্যতে কিন্তু মমতা ব্যানার্জির দুরবস্থা আরো হতে চলেছে। তার কারণ মমতা ব্যানার্জির পাশ থেকে মুসলিম সংগঠনও আর কিন্তু নেই, তারা কিন্তু দূরে সরে গেছে। নমস্কার, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।